হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। এটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। সো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। তো সেদিন হচ্ছে চাঁদ রাতের দিন ছিল। সকাল সকাল উঠেই হচ্ছে নাস্তা করে নিয়েছি, বিকজ যেহেতু কোনো কাজ ছিল না। সো আজকে তোমরা জানো, যদি আমার এর আগে রোজার ঈদের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা জানো আমরা হচ্ছে ঈদের আগের দিন মানে চাঁদ রাতের আগের দিন হচ্ছে গিয়ে সব ডেজার্ট বানিয়ে রাখি। সো তারপরে হচ্ছে আমি হচ্ছে দুধ গরম জাল দিয়েছিল আম্মু। সো সেটাকে আম্মু বলছে ঠান্ডা করতে। সো আমি গান দেখতে দেখতে হচ্ছে দুধ ঠান্ডা করতেছিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার পরে যখন চাঁদ উঠছিল। ভাই সেদিন চাঁদটা এত বেশি সুন্দর লাগতেছিল ভাই, সেই মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবা। অ্যান্ড সেদিন হচ্ছে যেহেতু আমাদের বাসায় আমি আর্টিস্ট টাইপের, সো সবাই আমার কাছে মেহেন্দি দিতে আসছিল। সো তারপর হচ্ছে আমি রাত্রে 9টা বাজে আমার ভাগ্নিকে মেহেন্দি লাগাই দিয়েছিলাম। এই মেহেন্দি লাগাইতে লাগাইতে আমাদের 1টা বেজে গেছে। সো আমি একটু বের হয়েছিলাম দেখতে যে আশেপাশের অবস্থা কী, বাট ভাই ভালোই মানে জমজমাট ছিল সেদিন। সো বেসিক্যালি নামা হয়েছিল এই জামাটা নেওয়ার জন্য। সো জামা নেওয়ার সময় দেখলাম যে গরু আনলোডিং হচ্ছে। সো সেটার একটা ক্লিপ নিলাম। সেটার ক্লিপ নেওয়ার সময় তারপরে আমার ভাগ্নিকে ওদের বাসায় দিয়ে আসলাম। ওদের বাসাটা একটু চিপা টাইপের, তো দ্যাটস ওয়াই এরকম একটু ঘোলাটে ক্লিপ আছে। সো আমি বাসায় আসার সময় কিছু চকলেটস কিনে আনছিলাম। তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে ঈদের দিনের ক্লিপ। সো সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড ঈদের দিনে ওয়েদারটা জাস্ট ভাই এত বেশি সুন্দর ছিল মানে বলার বাইরে। সো তারপর হচ্ছে আমি সকাল সকাল উঠেই হচ্ছে ব্রাশ করে নিয়েছি, বিকজ যেহেতু ঈদের দিন। সো তারপরে হচ্ছে শ্যাম্পু দিয়ে গোসল করে নিয়েছি। আর এই বডি ওয়াশটা অনেক ভালো লিলির। সো তারপর হচ্ছে আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে ডাকতে, বিকজ ওর বাসায় যেহেতু আমরা ওকে ছাড়া আমরা যাইতেই পারবো না, বিকজ ওর বাসা আমাদের বাসার সামনে। সো দ্যাটস ওয়াই ওকে ডাকতে যাচ্ছিলাম সবাই মিলে। ওদের বাসার সামনে এই গরুটার সাথে কতক্ষণ মজা করলাম। সো দেন এখন হচ্ছে আমরা যাচ্ছি মসজিদে, বিকজ যেহেতু ঈদের নামাজ পড়তেই হবে। সো তারপর হচ্ছে আমরা মসজিদে চলে গেলাম। মসজিদে অনেকক্ষণ বসে তারপর হচ্ছে আমরা নামাজ টামাজ পড়ে বের হয়ে গিয়েছিলাম। বের হওয়ার সময় দেখলাম যে এই গরুটাকে হচ্ছে মনে করো ফালানো হয়েছে। আমি জানি না, আমি জাস্ট কাটার কোনো ক্লিপ নেই, জাস্ট এরকম একটা ক্লিপ নেওয়া হয়েছে, দ্যাটস ইট। সো তারপর হচ্ছে আমরা এটা দেখার পরে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসার সামনে। যারা যারা কামরাঙ্গীরচর থাকো তারা অবভিয়াসলি জানো যে আমাদের বাসার সামনে খালপাড় আছে, সেখান থেকে আমরা হচ্ছে প্রতিনিয়তই যাওয়া হয়। আর যেহেতু আজকে ছিল কোরবানির ঈদ, দ্যাটস ওয়াই প্রত্যেকটা জায়গার মধ্যে এত পরিমাণে ব্যাড স্মেল ছিল ভাই, কী বলবো। ফার্স্ট অফ অল তো গরু কোরবানি দেওয়ার কারণে চারিপাশে রক্ত দিয়ে ভরা, অ্যান্ড মানে খুবই ব্যাড স্মেল ছিল। সো তারপরে আমরা হচ্ছে কি কামরাঙ্গীরচর খালপাড়ে চলে গেলাম। সেখান থেকে আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরলাম। তারপরে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিলাম, বিকজ আমি বললাম যে ওদিনকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। সো মানে কি বলবো, এত বেশি সুন্দর ওয়েদার। আর যেহেতু নদীর পাড়ে গেছিলাম, হালকা হালকা ঠান্ডা বাতাস, অনেক বেশি ভালো লাগছে। সো অনেকগুলা ক্লিপ নেওয়া হয়েছিল এরকম, বাট আমি জাস্ট 2টা ক্লিপ অ্যাড করছি এখানে। ভাই এত সুন্দর ওয়েদার ছিল এখানে মানে বলার বাইরে। সো তারপর হচ্ছে আমরা ওইখান থেকে কিছু চিপস খেয়ে নিলাম। এই চিপসটার দাম পড়ছে মেবি 30 টাকা। এই দোকান থেকে খেয়েছিলাম আশিক ভাইয়ের তান্দুরি চা। যারা যারা যাও তারা তারা চিনো, আই থিঙ্ক সো। সো এইটা হচ্ছে মানে কী যে বলবো, ওই দিনকার ওয়েদারটা এত বেশি জোস লাগছে আমার কাছে। সো আমি অনেকগুলো ক্লিপ নিছি। সো তারপর হচ্ছে আম্মু কল দিছিল। সো দ্যাটস ওয়াই বাসায় চলে আসছিলাম। অ্যান্ড বাসায় এসেই হচ্ছে আমি মনে করো আমাদের বাসা ওইখান থেকে যাইতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট অনলি 30 মিনিটস এরকমের মধ্যেই আমরা চলে আসতে পারি সেখান থেকে। সো তারপর হচ্ছে বাসায় এসে আমি হচ্ছে পুডিং খেয়ে নিয়েছিলাম, বিকজ যেহেতু আমরা কালকে ডেজার্ট বানাইছি আম্মু আর আমি মিলে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে না, পুডিংটা দিয়ে স্টার্ট করি। সো তারপর হচ্ছে আমি পুডিং কেটে নিচ্ছিলাম। ভাই এটা উঠতেছিল না, তো তাই একটু ভেঙে গেছে, যাই হোক। সো আমি পুডিং খাচ্ছিলাম। পুডিং খাওয়ার পরে ভাই ওই দিন সকালে যেহেতু কিছুই খেয়ে বের হয় নাই, সো দ্যাটস ওয়াই অনেক বেশি খিদা লাগছিল। সো তারপর হচ্ছে আমি দুপুরে লাঞ্চ করে নিলাম। সো এখন হচ্ছে আমি এই ছবিটা কে কে দেখছো সবাই কমেন্ট করে জানাবা, এই ছবিটা আমার ফেভারিট। তারপর আমাদের খাসি কোরবানি দেওয়া হলো, আম্মু হচ্ছে গোশ টোস ভাগ করে দিল। সো এখন আমি যাচ্ছি হচ্ছে গোশ ডিস্ট্রিবিউট করতে, মানে দিয়ে আসার জন্য। সো দিয়ে আসার পরেই হচ্ছে আমরা আবার বের হয়ে গিয়েছি
মনে করো ওই দিন ভাই এত পরিমাণে জ্যাম ট্রাফিক ছিল না কি ছিল জানি না, মানে কেউ গাড়িতে নিচে যাইতেছিল না। 40 টাকা ভাড়া, মানে 60 টাকা বলতেছে, অনেক বেশি ভাড়া বলতেছিল। সো তারপরে হচ্ছে অনেক কষ্ট মষ্ট করে কনভিন্স করে আমরা গেলাম, খালপাড় থেকে ঘুরে টুরে আসলাম। সো মানে ভালোই ছিল দিনটা, আমার কাছে ভালোই লাগছে, বলবো না যে খারাপ গেছে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ যে আমার ঈদের মধ্যে আমি গ্রামে গেছিলাম, সেই ভিলেজ ব্লগও আসতেছে সামনে। সো সবাই যদি ভিলেজ ব্লগ দেখতে থাকো তাহলে ভিলেজ ব্লগ দেখতে চাও, সরি একটু তোতলাই গেছি, যদি ভিলেজ ব্লগ দেখতে চাও তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবা যে ভাইয়া ভিলেজ ব্লগ চাই। সো আমরা মেলা থেকে ঘুরে আসলাম, কতক্ষণ মানে ঘুরে টুরে এসেছি। এখানে হচ্ছে মনে করো চাঁদ রাত অ্যান্ড ঈদের দিন এই দুইটার ক্লিপ একসাথে মিক্সড করে হচ্ছে আমি এখানে পুরো ব্লগটাকে শ্যুট করছি। সেদিন ঈদের দিন অনেক জায়গায় ঘোরাও হয়েছে, মানে ভালো জায়গায় ঘুরছি। অ্যান্ড কামরাঙ্গীচর খালপাড় তোমরা যারা যাও বেসিক্যালি তোমরা জানো যে আমাদের ওইখানে একটা বোট আছে, মানে বোটের মধ্যে রাইড দেয়, 50 টাকা করে টিকিট, খুবই সুন্দর ভালো রাইড দেয়। বাট যদি একটু মশাটা কম থাকতো এবং পোকামাকড় কম উড়তো তাহলে জিনিসটা আরও বেশি ভালো হতো। পরিবেশটা সুন্দর আছে অ্যান্ড তুমি ওইখানে যে হচ্ছে গিয়ে চা পাবা 1 কাপ, অ্যান্ড তুমি পুরো ভোরটা আধা ঘন্টা এনজয় করতে পারবা। সো আমি আর ব্লগটাকে বেশি বড় করতে চাচ্ছি না, তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবা। অ্যান্ড ঈদের মধ্যে কিন্তু আমি গ্রামে গেছিলাম, সেই গ্রামের ব্লগগুলো খুব শীঘ্রই আপলোড করে দেবো। যারা হচ্ছে গ্রামের ব্লগগুলো দেখতে চাও তারা হচ্ছে এখনই কমেন্ট করে ফেলো যে ভাইয়া হ্যাঁ ভিলেজ ব্লগ চাই। সো ভিলেজ ব্লগও আপলোড হবে খুবই শীঘ্রই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন যাতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।